সম্পূর্ণ নতুন নিয়মে শর্টস ভিডিওটাকে আপলোড করা যায়, সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটা ভালো পরিমাণ রিচ পায়, ভালো পরিমাণ ভিউজ কিন্তু এঙ্গেজ করতে পারে। তো সঠিকভাবে কিভাবে ভিডিওটাকে আপলোড করবেন সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে A to Z আপনাদেরকে দেখানো হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন। চলুন শুরু করছি। তো প্রথমে আমাদেরকে ইউটিউব অ্যাপস ওপেন করে নিতে হবে। তো ইউটিউব অ্যাপস ওপেন করে নিয়ে আমরা যেভাবে ঠিক ভিডিওগুলোকে আপলোড করে থাকি সেইভাবে করতে হবে। তার আগে একটা সিক্রেট রয়েছে, সেটা কিন্তু আমি ভিডিওর লাস্টের দিকে আপনাদেরকে বলে দিব। সেই সিক্রেট অনুযায়ী কাজটা কিন্তু করতে হবে। তো প্রথমে এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিই। ক্লিক করার পরে এখান থেকে আমরা যেহেতু ফাইল থেকে ভিডিওটা নিব, সেজন্য এখান থেকে যে অ্যাড অপশন, এই অ্যাড অপশনের ভিতরে ক্লিক করে দিব। তো তারপরে আমাদের ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে নেক্সট ক্লিক করে দিব। তারপর ভিডিওটা কিন্তু সেট হয়ে গেছে এখানে। তারপর ডানে ক্লিক করে দিব। আবারও এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে উপরে যে পেন আইকন, এই পেন আইকনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের ভিডিওর যে মেইন পজিশন বা আমাদের ভিডিওতে যে থাম্বনেল আকারে যেটা আমরা এডিটিং করার সময় সেট করে রাখছি, সেটা কিন্তু এখান থেকে আমাদেরকে দিতে হবে। তো এখান থেকে আমরা এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমাদের যে টাইটেলটা আমরা দেব, সেই টাইটেলটা এখানে কিন্তু এই টাইটেল অপশনের ভিতরে বসিয়ে দিতে হবে। তো আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিব। লেখার পরে এখান থেকে আমাদের কিন্তু ডিসক্রিপশন বক্সের ভিতরে আমাদের যে এখানে যেটুকু আমরা টাইটেল দিয়েছি সেইটুকুই কিন্তু আমাদের টাইটেলটা আমাদের ডিসক্রিপশন বক্সের ভিতরে দিতে হবে। আমরা যে হ্যাশট্যাগ দিয়েছি, হ্যাশট্যাগ কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে বসানো যাবে না। তো এটাকে কপি করে নিয়ে আমরা নিচের দিকে চলে আসবো। আর অবশ্যই কিন্তু ভিডিও আপলোড করার সময় আমরা এখান থেকে যে পাবলিক, এই পাবলিকটাকে এখান থেকে আনলিস্টেড করে রাখবো। এখানে গিয়ে আমরা এখান থেকে এই যে আনলিস্টেড এটাতে ক্লিক করে দেব। তারপর ব্যাকে চলে আসবো। তো আসার পর এখান থেকে এই যে অডিয়েন্স সিলেকশন, এটা কিন্তু আপনাকে এটাতে ক্লিক করতে হবে। এই যে এখানে ক্লিক করার পরে এখান থেকে আমাদের নিচে এটাকে সেট করে দিতে হবে। যদি সেট করা না থাকে তাহলে নিচের এটা সেট করে দিবেন। তো তারপর আবারও ব্যাকে চলে যাবেন। যাওয়ার পর ডেসক্রিপশন বক্সে আমাদের টাইটেলটাকে এখানে পেস্ট করে দিবেন। তারপর আবারও ব্যাকে চলে যেতে হবে। তারপর লোকেশন দিতে হবে। তো এখান থেকে আপনি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিবেন যদি বাংলাদেশে থাকেন, এবং বাইরে থাকলে সেই দেশের নামটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে রিলেটেড ভিডিও আমরা যেহেতু দিব না, সেজন্য এখান থেকে নিচে চলে যাব। যাওয়ার পর এখান থেকে যে পেড প্রমোশন ব্র্যান্ডস, আপনি যদি কোনো ব্র্যান্ডস নিয়ে এখানে কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে যদি ব্র্যান্ড নিয়ে কাজ করেন তাহলে ইয়েস দিবেন। আর যদি ব্র্যান্ড নিয়ে কাজ না করেন তাহলে এখান থেকে নো দিয়ে দিবেন। তো এখান থেকে নো দিয়ে দিলাম আমি। তারপর এখান থেকে ব্যাকে চলে যাব। যাওয়ার পর এখান থেকে যে নিচে আরেকটা অপশন কিন্তু এখানে দেখাচ্ছে এআই ইউজ ট্যাগ, এই অপশনটার ভিতরে চলে যেতে হবে। তারপর আবার এই যে এআই ইউজ, এটার ভিতরে চলে যেতে হবে। তো এখানে যদি আপনি ভিডিওটাকে এআই দিয়ে তৈরি করে থাকেন তাহলে এস দিবেন, আর যদি না তৈরি করেন তাহলে নো দিবেন। তো তারপরে আবারও ব্যাকে চলে যেতে হবে। তো এখানে আমাদের ট্যাগস কিন্তু আমাদের বসাতে হবে, যেহেতু আমাদের শর্টস ভিডিও, সেজন্য আমরা এখানে শর্টস দিব, শর্টস এবং শর্টস ফিড। তারপর এখান থেকে আমরা এই দুইটা ট্যাগ দিয়ে দিব। তো আপনারা চাইলে এখান থেকে ট্যাগ আরও বসাতে পারেন। তো আমি যেহেতু এখানে জাস্ট দুইটা দিয়ে নিলাম। তারপর এখান থেকে ব্যাকে গিয়ে আমাদের এই যে আপলোড শর্ট, এই অপশনটার ভিতরে ক্লিক করে দিতে হবে, এবং আমাদের শর্ট ভিডিওটা কিন্তু আপলোডিং চালু হয়ে যাবে। আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটাকে পাবলিক করা যাবে না, কিছু সময় পরে কিন্তু ভিডিওটাকে পাবলিক করতে হবে। যেমন আধা ঘন্টা পরে গিয়ে আপনারা ভিডিওটাকে পাবলিক করতে পারেন। ইউটিউব স্টুডিওতে গিয়ে এখান থেকে আপনাদেরকে ভিডিওটাকে পাবলিক করে দিতে হবে। তো আশা করছি বোঝাতে পারছি। ভিডিওটা ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।